আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি রান্না করব ডিমের শাহী কোরমা। তো আমি এখানে ডিম সিদ্ধ দিয়েছি, তারপর অন্যদিকে পেঁয়াজ কুচি করব। এবার আমি কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম যাতে ব্লেন্ডার করতে সুবিধা হয়, তাই এগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে এবার ব্লেন্ডার করে নেব। আমি পানি দিতে ভুলে গিয়েছি, আবার পানি দিয়েছি, দেওয়ার পর ব্লেন্ডার করে নেব। এবার আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো ঘি দিব। এখানে চাইলে ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করা যাবে। পরিমাণ মতো ঘি দেওয়ার পর ঘি যখন গরম হয়ে আসবে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, এই রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই বাসায় একদিন বানিয়ে দেখো, সবাই প্রশংসা করবে। খেতে কিন্তু খুবই মজার হয়। এবার আমি পেঁয়াজ কুচি ছেড়ে দেব। পেঁয়াজ কুচি হালকা ভেজে নেব। চুলা কম আঁচে রাখবো, নয়তো পেঁয়াজ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি গরম মশলা, আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি। এখানে আমি গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা দিয়েছি। তারপর দিয়েছি পেঁয়াজ বাটা। এবার হালকা আঁচে আমি ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিব এখন আদা রসুন বাটা। আমার এখানে আদা রসুন বাটা সবুজ রঙের হয়েছে, কারণ আমি আদা ও রসুন একসাথে রেখেছি। আর দিয়ে দিব লবণ স্বাদ মতো। আমি আবারও বলছি, হালকা আঁচে ভেজে নিতে হবে। এবার যেহেতু আমার পুড়ে যাচ্ছিল মশলা, তাই আমি পরিমাণ মতো পানি দিয়েছি। পানি দেওয়ার পর দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখানে হলুদ আর মশলার গুঁড়ো কম পরিমাণে ব্যবহার করতে হবে, নয়তো স্বাদ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো কমই দিয়েছি। তারপর দিয়েছি ধনিয়ার গুঁড়া আধা চামচ। তারপর দিয়েছি সামান্য পরিমাণ জিরার গুঁড়া। এবার ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এবার আমি ব্লেন্ডার করে রেখেছিলাম বাদাম বাটা, কিশমিশ দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে নেব। বন্ধুরা, এই রং বাস্তবে খুবই সুন্দর এসেছে, মোবাইলে তেমনটা রং দেখা যাচ্ছে না। এবার আমি ডিম সিদ্ধতে হালকা পরিমাণ হলুদ, কাশ্মীরি মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নেব ভেজে নেওয়ার জন্য। এবার আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে ডিম ছেড়ে দেব। এখানে ডিম ভাজার সময় চুলার আঁচ কম রাখতে হবে, নয়তো তেল ছিটকে গায়ে পড়তে পারে। তাই আমি এখানে কম আঁচে ডিমগুলা এপাশ ওপাশ ভেজে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই বাসায় একদিন বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই মজার হবে। এবার আমি ভালোভাবে হালকা আঁচে ভেজে নেব। ভেজে নেওয়ার পর অন্যদিকে আমি ডিমের কোরমার মশলা কষিয়ে নিচ্ছিলাম। এবার ডিমগুলা মশলায় ছেড়ে দেব। বন্ধুরা, দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে, খেতে খুবই মজা হয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মোবাইলের রং সুন্দর না আসলে বাস্তবে খুবই সুন্দর আসে। এবার আমি 1 কাপ দুধ দিয়ে দিব।
বন্ধুরা দেখতে পাচ্ছ আমার রান্না কিন্তু প্রায় শেষ। তারপর আমি কাঁচামরিচ দিয়ে দিব। এবার দিব নামানোর আগে 2 চামচ ঘি। শেষে ঘি দিলে ডিমের কোরমার স্বাদ বেড়ে যায়, এবং কাঁচামরিচ যদি শেষে দেওয়া হয় তাহলে ফ্লেভারটা খুবই সুন্দর লাগে। এবার ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আমার রান্না শেষ। বন্ধুরা, তোমাদের আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে ধন্যবাদ।